দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। তবে তার জন্য সবসময় রাখতে হবে প্রস্তুত, রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন চাকরির বাজারে। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজকে আমরা দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতে আমরা দেখব এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শূন্য পদে 1,822 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি আছে আমরা একটু সেটা দেখে নেব। আমরা দেখব যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তারা যে বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেবে সেটি হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ে 46,211 জনকে নিয়োগ দেওয়া হবে। মাদ্রাসায় নিয়োগ দেওয়া হবে 53,501 জনকে। এছাড়া কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান যেখানে নিয়োগ দেওয়া হবে 1,110 জনকে, যেখানে বয়স 4 জুন পর্যন্ত সর্বোচ্চ 35 হতে হবে। এছাড়া যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে এনটিআরসি থেকে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে যে যতগুলো প্রতিষ্ঠানে একজন প্রার্থী আবেদন করতে পারবেন সেটি হচ্ছে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বমোট 40টি শিক্ষা প্রতিষ্ঠানে তার পছন্দক্রম দিতে পারবেন। এবং আরেকটি বিষয় আমরা দেখব যে এখানে আবেদন ফি 1,000 টাকা নেওয়া হবে। এছাড়া আবেদনের সময় আমরা দেখছি এখানে 22 জুন দুপুর 12টা থেকে আগামী 13 জুলাই পর্যন্ত এই এনটিআরসির এই শিক্ষক নিবন্ধনের এখানে আবেদন করা যাবে। এরপরে আমরা আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, সেটি হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 12টি পদে মোট 25 জনকে নিয়োগ দেবে নদী গবেষণা ইনস্টিটিউট। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি রয়েছে। আমরা দেখব যে নদী গবেষণা ইনস্টিটিউট এখানে যেই পদগুলো রয়েছে অনেকগুলো পদ আমরা দেখছি। সেটি হচ্ছে ক্যাশিয়ার পদে একজনকে নেওয়া হবে। এছাড়া ক্যাটল গার্ড পদে একজনকে নেওয়া হবে। ইলেকট্রিশিয়ান পদে একজনকে, মডেল টেকনিশিয়ান গ্রেড 2 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। এভাবে করে মোট 12টি পদে এখানে নিয়োগ দেওয়া হবে। এছাড়া আমরা এখানে দেখছি যে আবেদনের বয়স আমরা দেখছি প্রার্থীর যে বয়স রয়েছে সেটি হচ্ছে 1 জুন থেকে তার 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া আমরা দেখছি যে আবেদনের শেষ সময় আমরা দেখছি আগামী যে 8/7/2025 তারিখ পর্যন্ত এখানে যে কোনো আবেদন প্রার্থী যারা আবেদন করবেন এটির জন্য এই সময়ের মধ্যে তারা আবেদন করতে পারবেন। আমরা এরপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব, সেটি হচ্ছে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। সেটি ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ ঋণ নামে পরিচিত গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি স্পেশালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। আমরা দেখব যে গ্রামীণ ব্যাংক তারা যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা চেয়েছে ব্যাংকিং সিস্টেম, মোবাইল ব্যাংকিং অথবা এন্টারপ্রাইজ আইটি, আর্কিটেকচার বাস্তবায়ন বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি যে অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে সাইবার নিরাপত্তা কাঠামো, ডিজিটাল অনবোর্ডিং এবং আর্থিক সফটওয়্যার বা এখানে এই সংক্রান্ত যতগুলো বিষয় আছে সেইগুলো বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি যে অভিজ্ঞতা তারা চেয়েছেন কমপক্ষে 8 বছর। এছাড়া চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া কর্মস্থল দেশের যে কোনো জায়গায় হবে। আবেদনের শেষ সময় আমরা দেখছি 5 জুলাই 2025। আমরা আরও বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। আমরা প্রথমেই এবার দেখব ব্র্যাক ব্যাংক সম্প্রতি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির সফটওয়্যার সিকিউরিটি অ্যান্ড রিস্ক বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এখানে কি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে ব্র্যাক ব্যাংক পিএলসি যে পদে নিয়োগ দেবে সেটি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানেজার, বিভাগ হচ্ছে সফটওয়্যার সিকিউরিটি অ্যান্ড রিস্ক। আর এখানে পদ সংখ্যা তারা নির্ধারিত বলেনি। এছাড়া আমরা দেখছি শিক্ষাগত যোগ্যতা চাওয়া
হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। এছাড়া অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশন, ডাটাবেজ, নিরাপত্তায় দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 থেকে 7 বছর। এছাড়া প্রার্থীর ধরন আমরা দেখছি নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, কর্মস্থল দেশের যে কোনো জায়গায়। এছাড়া কর্মক্ষেত্র হবে অফিসেই। এছাড়া বেতন, এখানে বয়সসীমা আমরা দেখছি যে সেটি উল্লেখ করেনি, আর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে তারা দেবে। এছাড়া আবেদনের শেষ সময় 28 জুন 2025। আমরা এরপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব, সেটি হচ্ছে এসিআই পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে সেটিও একটু বিস্তারিত দেখে নেব। আমরা দেখছি এসিআই পিএলসি তারা যে পদে নিয়োগ দেবে সেটির নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ, যেখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা এখানে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়া চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে হবে, দেশের যে কোনো স্থানে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে। বয়সসীমা আমরা দেখছি সর্বোচ্চ 32 বছর যাদের বয়স, তাদের নিচেই যাদের বয়স তারাই কেবল এখানে আবেদন করতে পারবে। এখানে বেতন, আকর্ষণীয় বেতন প্যাকেজ তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেভাবে করেই তারা এখানে লিখেছে। এছাড়া অন্যান্য যে সুবিধা তাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেগুলো তারা দেবে। এছাড়া আমরা দেখছি যে আবেদনের শেষ সময় এসিআই পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তির 26 জুন 2025। তো আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব, সেটি হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এসকেএফ এরও কী কী রয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেটি হচ্ছে আমরা দেখব যে পদের নাম এক্সিকিউটিভ, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতা কাঁচামাল, তারপরে প্যাকেজিং উপকরণ এবং সমাপ্ত পণ্যের নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা আমরা দেখছি এখানে কমপক্ষে 1 থেকে 2 বছর চাওয়া হয়েছে, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবে। এছাড়া আমরা দেখছি যে চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে হবে, সেটি গাজীপুরের যে টঙ্গী রয়েছে সেখানে। আমরা দেখছি যে প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়সসীমা এখানে উল্লেখ নেই, বেতন আলোচনা সাপেক্ষে হবে। এছাড়া অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তারা দেবে এবং আবেদনের শেষ সময় 28 জুন 2025। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিতই একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন সুইডিশ কোম্পানি এসভান্টেক্স এশিয়া লিমিটেডের কান্ট্রি এডিটর এম ফেরদৌস ইসলাম। আমরা আজকে কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগতম। আমরা একটু প্রথমে যদি একটু বলি, আমি আপনার সঙ্গে যখন এর আগেও কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আপনি এই সুইডিশ প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন থেকে আছেন এবং বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি আপনি যখন কাজ শুরু করেন এবং আপনি এটার শুরুটা করেছিলেন, সেটা আপনি বলেছিলেন আপনার বয়স তখন 26 বছর। সেই থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান, তো আমরা যতটুকু জানি যে এই প্রতিষ্ঠান ইতোমধ্যেই দেশের বাইরে বিভিন্ন দেশেও পণ্য বেচাকেনায় বেশ সুনাম অর্জন করেছে, এবং আপনার যে এই জার্নিটা সেটা যদি ছোট্ট করে একটু বলেন, এবং আমাদের যে দেশের তরুণরা রয়েছে সেখান থেকে এই তরুণরা নিশ্চয়ই এটার উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এরকম একটা জায়গায় কিছু বলার জন্য, মানে ইয়াং জেনারেশনের জন্য আসলে আমি গোছায় যদি বলি আমরা, যে আসলে সত্যিটা যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে ঘটছে। আমি যখন 26 বছর বয়সে তখন আমি এই কোম্পানিটা স্টার্ট করি। আমার চেয়ারম্যান সুইডিশ। সো ধীরে ধীরে তারপরে কোম্পানি আজকে ছোট থেকে এখন আমাদের অলমোস্ট 54 স্টাফ। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের ভালো একটা বাংলাদেশে সহ আমরা বিজনেস করতেছি, সুইডেন, জার্মানি, ইউএসএ। যেটা আমি বলবো তরুণদের কাছে, যদি আমি কিওয়ার্ডে বলি একটা কথাই, আমাদের বাংলাদেশের মানুষদের জন্য, আমাদের ইয়াং জেনারেশনের জন্য, বা যারা এক্সিস্টিং এমপ্লয়, যারা টপ ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট, ইভেন যদি বলি একবারে ফ্রেশার, এক্সকিউজ থাকা যাবে না। যেটা হলো বিগেস্ট, আমরা যদি বলি নিশ্চয়ই এটা আমাদের বিগেস্ট একটা ল্যাগ, যেটা আমাদের এই জায়গাতে এক্সকিউজ যদি অর্ডটা থাকে তাহলে ইউ ক্যান নট রিচ ইউর ভিশন। সো যেটা আমি 26 বছর বয়সে আই টুক এ বিগ রিস্ক। আমার কাছে মনে হয়েছিল যে এটা টাফ, বাট আই ডিড ইট। সো আমার কাছে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে 26 বছর বয়সে আমাদের দেশের কালচারে বেসিক্যালি একজন সিও বা একজন কান্ট্রি ডিরেক্টর বা এমডি
একটু চুল দাড়ি না পাকলে, একটু বয়স না হলে কিন্তু ওই ম্যাচুরিটি ডিল করে না, আমরা যেটা মনে করি। বাট দ্য বিগিনিং ইট ওয়াজ ভেরি টাফ টু কমপ্লাই উইথ দিস এনভায়রনমেন্ট, বাট আই ডিড ইট। সো আমি বলবো যে যারা ইয়াং আছে তাদেরকে আপনাদের এক্সকিউজ বাদ দিয়ে মার্কেট গ্লোবাল কম্পিটিশন দেখেন, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখেন যে এজ অলওয়েজ যেটা বলে, যেটা হেলথের ক্ষেত্রে ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক তেমনি আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এটা বিজনেস হোক, এটা অফিস হোক, এটা কর্পোরেট জব হোক, এজ ইজ নট এ নাম্বার, ইটস জাস্ট ইউর নলেজ। সো নলেজ আপনাকে রিচ করবে আপনার ভিশন বা আপনি কত দূর, হাউ ফার ইউ আর আর হাউ ক্লোজ ইউ আর। নিশ্চয়ই আমরা একটু একটা বিষয় যাব, সেটা হচ্ছে যে এই যে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করেছি, 5 আগস্টের পরে দেশের যে পট পরিবর্তন হলো, সরকারের পতন হলো, এরপরে কিন্তু আমরা দেখেছি যে দেশের বাইরে থেকে যেসব এমপ্লয়িরা আমাদের দেশে এসে কাজ করত, তাদের একটা বড় অংশ কিন্তু চলে গেছে। এক্ষেত্রে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের তরুণদের জন্য নতুন করে একটা সম্ভাবনার জায়গা তৈরি হবার কথা, কিন্তু সেটা কতটুকু তৈরি হলো? আপনারা কি সেই জায়গায় দক্ষ লোকবল পাচ্ছেন? আমি যদি বলি 5ই অগাস্টের পরে যেটা আমাদের ইয়াং বলি, আমরা জনসাধারণ বলি, সবার জন্য আমাদের একটা বিশাল বিপ্লব যদি বলা যায়। আমরা একটা জায়গা, একটা দুষ্টু জায়গা থেকে আমরা বের হয়েছি। এখানে যদি বলি আমাদের, আপনার যদি আমরা বলি যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে নিয়ার অ্যাবাউট আমরা 15% মতো যারা টপ ম্যানেজমেন্ট ডিল করতেছে, সাথে আমাদের হিউজ 1 থেকে 2 লাখ লোক ক্যান বি প্লাস মাইনাস, যেটা আমরা বিদেশি ফরেনার যারা স্টাফ এখানে কাজ করতেছে। কিন্তু হিস্টোরিক্যালি আপনি যদি দেখেন তারা অনেক ইলিগালি, তারা ট্যুরিস্ট ভিসা এসে বাংলাদেশে কিন্তু তারা ডিল করে। বাট 5ই অগস্টের পরে যে ঘটনাটা ঘটছে, অনেকজনই কিন্তু তারা কাজ করতে পারতেছে না, বিকজ অফ ইলিগাল ওয়েতে তারা স্টে করতেছিল, তারা ট্যাক্স দিচ্ছিল না গভর্নমেন্টকে। এটা এখন কিন্তু আপনি জানবেন হয়তো অনেকজন কিন্তু দে লেফট আওয়ার কান্ট্রি। এই জায়গাতে কিন্তু আমাদের একটা গ্যাপ তৈরি আছে, যেটা আমাদের জেনারেশন যারা ইয়াং বলবো, যারা টপ ম্যানেজমেন্টে আছে বা যারা মিড ম্যানেজমেন্টে আছে, বাট দে আর লুকিং ফর সামথিং, তাদের জন্য ইজ আ ভাস্ট এরিয়া টু কোপ আপ। এই জায়গাটাতে আমাদের গ্যাপটা পূরণ করার জন্য আমাদের বিশাল একটা এরিয়া আছে। কারণ আমরা তরুণ প্রজন্ম বিলিভ করি যে এখন ট্রান্সপারেন্ট সব কিছু স্বচ্ছ, আপনি যা বলবেন তা আপনাকে করতে হবে, ইভেন আপনাকে এনশিওর করতে হবে যে হোয়াট ইউ সেইড দ্যাট ইজ দ্য 100% রাইট। আগে যেটা ছিল আপনি বললেন উইদাউট এভিডেন্স, আমরা থিসিস করছি কীভাবে, আপনি যদি বলেন আপনাকে প্রুভ করতে হবে যে এটা কোথায়, এটা আদেও এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আপনি ইচ্ছা করলেই বক্তব্য দিয়ে দিবেন আগের মতো, আগে ফ্যাসিস্ট গভর্নমেন্টের মতো যা খুশি তাই, সেইটা না, আপনাকে কিন্তু রেফারেন্স সব বলতে হবে যে ইট ইজ রাইট, কেন রাইট, আপনাকে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো আজকে যে আমাদের ট্রান্সপারেন্ট বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ, ইয়াংদের তরুণদের বাংলাদেশ, আমরা সবাই চাই যে স্বচ্ছ জায়গায় এখানে গ্রেট অপরচুনিটি টেক্সটাইলে, যেহেতু টেক্সটাইল মার্কেটটা শুধুমাত্র আমাদের বাংলাদেশ মার্কেট না, টেক্সটাইল হলো ওয়ার্ল্ড ওয়াইড। আর আপনি যদি জানেন যে আমাদের বাংলাদেশে আমাদের এক্সপোর্টের মোর দেন 80 to 84% যেটা আসে টেক্সটাইল থেকে, এক্সপোর্ট ভ্যালু। সো ইটস এ বিগেস্ট ভাস্ট, যেটা বাংলাদেশে আমাদের টেক্সটাইল অর্জন করে, ইভেন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার আফটার চায়না। এই জায়গাটাতে এখানে কোনো আসলে নেসেনার্স বলে না বোধকের কোনো জায়গা নাই। তার মানে আমরা দেখছি যে এখানে সব মিলিয়ে একটা বড় সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের তরুণদের দক্ষ হতে হবে, যোগ্য হতে হবে। কিন্তু আমরা কি এই যে একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটা কি বড় গ্যাপ দেখি না? মানে সেই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন, সেখানে এই লিঙ্ক আপটা কিভাবে হওয়া সম্ভব বা আসলে গ্যাপটা কতটুকু আছে? আপনি খুব সুন্দর কথা বলছেন। আসলে আমাদের আমি যেটা বলবো আসলে পুঁথিগত বিদ্যার চেয়ে আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমি যখন জার্নিটা আমি শুরু করি ইট ওয়াজ ভেরি ওয়ার্স্ট টাইম, খুব টাফ টাইম ছিল, আপনাকে যেটা গল্প বলছিলাম আমি। বাট আফটার দ্যাট আমি যখন শুরু করি আমার লাইফের এক্সপিরিয়েন্স, আমার কথাগুলো হয়তো বা তিতা, বাট তিতাগুলো এটা ইয়াংদের জন্য আমার মনে হয়, আমার যারা ফেলোয়ার্স বা যারা আমার আপকামিং ভাই ব্রাদার বা যারা বোনরা আছে তাদের জন্য বেটার, যে আমাদের ইউনিভার্সিটি আমাদের সবসময়, বা ইউনিভার্সিটি বা আমাদের স্কুল কলেজগুলো সবসময় আমাদের কিন্তু থিওরিটিক্যাল শেখায়, বাট প্র্যাকটিক্যালি পারফর্ম করার জন্য যেটা হিউজ গ্যাপ, এই গ্যাপটাকে কখনো মিনিমাইজের ডিস্টেন্সটাকে কীভাবে মিনিমাইজ করতে হবে এটা কিন্তু কখনো কেউ ফিগার আউট করে না, বা এই গ্যাপটা কত দূর গ্যাপ এটাও কিন্তু কেউ মেজার করে না। দেয়ার ইজ নো মেজারমেন্ট। আপনি দেখবেন আমাদের ইউনিভার্সিটি একটা ছেলে 4 বছর শেষ করার পরে তারা ইন্টার্নি করে, ইন্টার্নি করার পরে তারা যে ইন্টার্নি করে, এই ইন্টার্নি আসলে কতটুকু আউটপুট হলো সেখানে কিন্তু কোনো রিমার্কেবল কোনো একটাই থাকে না যে কতটুকু। সেজন্য কি আমরা বোধহয় দেখি যে অনেক ভালো শিক্ষার্থী যারা পড়াশোনায় ভালো কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা ভালো না, হ্যাঁ, এবং কর্মক্ষেত্রে চাকরি পেলেও সেখানে হয়তো ভালো করতে পারছে না, এরকমই কিনা? এবং আরেকটা বিষয় যদি আপনি একটু বলেন ছোট্ট করে, সেটি হচ্ছে যে আমরা দেখি যে এই প্রাইভেট সেক্টরে কেউ হচ্ছে চাকরি মানে খুব বেশি মাইগ্রেশন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখি। সেটা কি কারণে হয়? এটি কি আমাদের দেশের প্রাইভেট ইন্ডাস্ট্রির জন্য কোনো ক্ষতিকর কিনা? না, এখানে বিষয়টা হলো যে বেসিক্যালি
বেসিক্যালি আমাদের কনফিডেন্স, আমরা যখন ফার্স্টে আমি যদি বলি প্রাইভেট সেক্টর, আমার এত বড় ফার্স্ট এরিয়া আমাদের বাংলাদেশ টেক্সটাইলে, কিন্তু আপনি যখনই দেখবেন যে প্রাইভেট সেক্টরে যখন আসে তারা কিন্তু ফার্স্টেই তারা মেন্টালি ডিজর্ট থাকে। কারণ কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশে সব স্টুডেন্টদের প্ল্যান থাকে বিসিএস দিব, বিসিএস 3-4 বার দেওয়ার পরে তারা যখন লুজার হয় তখন ফার্স্টে বলে আমি তো প্রাইভেট জব করবো, এখানে তোমার ফিউচার নাই, আমি কি করবো, আর আমার অলরেডি ফ্রাস্ট্রেটেড। তারপরে ভাবে যে আমি এখানে কতটুকু ইফোর্ট দিব, মানে কম্পিটিশন যে আমাদের, এই কম্পিটিশনের মধ্যে বাট দে নিড এভরিথিং। সাপোজ আপনি সব কিছুই চান, কিন্তু আপনি যে অনুযায়ী চাওয়া অনুযায়ী যতটুকু ইফোর্ট দেওয়া দরকার, ইফ ইউ ওয়ান্ট প্লাস ইউ হ্যাভ টু ইফোর্ট প্লাস প্লাস, যেটা আমাদের জায়গা থেকে আমরা সবসময় একটা পুঁথিগতর মধ্যেই থাকার চেষ্টা করি, বাট আমরা ডিজার্ভ করি, আমাদের স্বপ্ন অনেক বড়। কিন্তু এখন যদি আপনি বলেন একজন শ্রীলঙ্কান বা একজন ইন্ডিয়ান, তাকে যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখেন, আপনার অফিস 9টা থেকে 5টা, ইট ডাজন্ট ম্যাটার, সে আপনার বাসায় গিয়ে কাজ করবে, সে আনটিল নট ফিনিশ ইজ ওয়ার্কিং। বাংলাদেশে যদি বলেন আপনার অলরেডি হোপলেস, সরি টু সে, জাস্ট এক্সপ্লেইন। আমাদের বাংলাদেশে যেটা হয়, আমাদের ভাই বোনদের মধ্যে আমি স্টাফদের আমি রিয়েল ফ্যাক্ট দেখি, 9টা থেকে 5টার পরে তাদের মনে হয় ওয়েন আই লিভ, বাট তার যে একটা অ্যাকাউন্টেবিলিটি, তার যে একটা কম্পিটিশনের মধ্যে তাকে প্রুভ করতে হবে যে আই এম দ্য পারসন, আমাকে যেটা টাস্ক দেওয়া হয়েছে আই ফিক্স ইট। বাট এই জায়গাটা আমাদের কম্পিটিশনের মধ্যে আমরা কখনো থাকতে চাই না। আমাদের মনে হয় যে আমাদেরকে একটা শোষণ করবে, আমাদেরকে বকা দিবে, দেন আমরা কাজ করব। এই জায়গাগুলোতে আমাদের ফরেন যারা বলেন, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তান, এই ভিয়েতনাম, এই মানুষগুলো যারা বিগ একটা অ্যামাউন্ট বাংলাদেশ থেকে অলমোস্ট আমি যদি বলি নিয়ার অ্যাবাউট $2 to 3 billion দে আর টেকিং দিস। এই জায়গাটাতে আমাদের দেশে, আমি আজ ইন্ডাস্ট্রিয়াল হিসাবে যদি বলি বা অ্যাজ এ বায়ার হিসাবে বলি, আমি একজন ফরেনকে 8 লাখ 9 লাখ টাকা বেতন দিচ্ছি, কিন্তু আমাদের একটা বাংলাদেশিকে আমি 1 লাখ টাকা দিচ্ছি না। বিকজ অফ আমি যখন দেখি তার মধ্যে কম্পিটিশন, তার মধ্যে চ্যালেঞ্জিং, তার মধ্যে পারসিস্টেন্স, একটা লেগে থাকা, এই জায়গাগুলো মানে প্রেজেন্টেবল একটা জায়গাগুলো, কমপ্লিট সলিউশন, এই জায়গাগুলো আমাদের দেশের মানুষের মধ্যে ওই অবজারভেশনটা এখনো আসে। সেটি তো আমরা আপনার কাছ থেকে যেই কথাগুলো শুনলাম, নিশ্চয়ই আমাদের যে দর্শক বা চাকরি প্রার্থীরা সেই বিষয়গুলো, এই অভিজ্ঞতাগুলো আপনার কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখে সেগুলোর কাজে লাগাতে পারবেন চাকরির বাজারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির-বাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।